আছেন ওর পাটা আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর ওর ব্যান্ডেজ করার ভিতরে আছে আপনার ছোট্ট আরেকটা ব্যান্ডেজ আছে যেটার ভিতরে আছে। আমার সকল দর্শক বন্ধুকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। যেহেতু রাত্রি হয়ে গেছিলো যার কারণে কোনো ট্রিটমেন্ট করা হয়েছিল না, তো পরের দিন আমি ওকে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। তো এটা আমি দুপুরে আরেকবার ওষুধ খাওয়াতে আসলাম, তো ভাবলাম যে কি একবার ট্রিটমেন্টের একটা ছোট ভিডিও আপলোড করে নিই। যেহেতু সকালে ব্যস্ততার মধ্যে ওর পায়ের ব্যান্ডেজ করার ভিডিওটা করা হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। যেহেতু আমার মাথাতে একটা টেনশন চলে এসেছিলো, তার জন্য ওই ভিডিওটা আমি তৈরি করতে পারিনি। তো ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। এটা আমার হাতে দেখতে পাচ্ছেন মেলোনেক্স প্লাস, আর এটা হচ্ছে মেনোলেক্স জেড প্লাস। তো এই ওষুধ এই বোলাস দুটোর মধ্যে পার্থক্য আছে, তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো আমি ওকে এখন মেলোনেক্স জেড প্লাসটাই খাওয়াবো, যেহেতু মেলোনেক্স প্লাসে খাইয়ে এখন কোনো কাজ হবে না। ভালো রেজাল্ট নিতে গেলে আমাকে মেলোনেক্স জেড প্লাসটাই খাওয়াতে হবে। তো মেলোনেক্স জেড প্লাস বোলাসটা নিয়ে আমি এখন বেরিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমি প্যাকেটটা কেটে আমি একটা বোলাস বের করে ওটাকে চার ভাগ করে নিয়েছি। 2 ভাগ মতো আছে, আর 1 ভাগ আমি খাইয়ে দিয়েছি সকালে, আর এখন 1 ভাগ আমি খাওয়াবো। তো একটা বোলাস আমি এখানে দেখতে পাচ্ছেন জলের সঙ্গে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, অর্ধেক করা একটা ছোট্ট বোলাস। তো সেটা ভালো করে জলে মিশ্রণ হয়ে গেছে, এবার আমি ওকে খাইয়ে দেবো। এটা আপনারা পাউডার ফর্ম করেও খাওয়াতে পারেন। পাউডার ফর্ম বলতে ওই বোলাসটাকে কোনো একটা জায়গাতে ওটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পাউডার হয়ে গেলে গুঁড়ো করে পাউডারটা সেটা মুখটাকে ফেড়ে ওর ভিতরে মুখের ভিতরে পুরে দিবেন, সেরকমভাবেও খাওয়া যায়। তা আমি এটা লিকুইড করে নিয়েছি, জলের ভিতরে দিয়ে আমি লিকুইড করে সেটা সিরিঞ্জের মাধ্যমে ওর মুখের ভিতরে খাইয়ে দেবো। যেহেতু অনেক ওষুধ খাওয়াচ্ছি, একটু অসুবিধা হচ্ছে মানে খেতে, মানে ওকে আর ভালো লাগছে না। তবে কিছু ভালো না লাগলে তো আর কিছু করা যাবে না, ওকে তো খেতেই হবে, না হলে তো ওর পাটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন ওর পাটা আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর ওর ব্যান্ডেজ করার ভিতরে আছে আপনার ছোট্ট আরেকটা ব্যান্ডেজ আছে যেটার ভিতরে আছে আয়ুর্বেদিক দুটো জিনিস দেওয়া আছে। যেমন প্রথম হচ্ছে আপনার হাড়জোড়ার গাছ আর রসুন, এই দুটোকে একসঙ্গে পেস্ট করে গরম করে কুসুম গরম, ওটাকে গরম গরম লাগিয়ে দিয়ে ওর ভিতরে একটা ছোট্ট ব্যান্ডেজ করা আছে, তারপরে একটা বড় ব্যান্ডেজ, তারপরে বাঁশের বাতার উপরে আবার সাদা টেপ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, যাতে বাতাগুলো লড়াচড়া না করতে পারে। তাহলে পাটা স্ট্রেট সোজা হয়ে থাকবে, আর ওর পাটাতে মানে কোনো রকম চোট পাবে না। নাড়াচাড়া যত কম করবে তত ওর পাটা তাড়াতাড়ি জোড়া লাগবে। এছাড়াও ওর ইঞ্জেকশন চলছে, আইভিতে চলছে, আইএম হচ্ছে, তো সেগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো। দেখছেন অনেকটা দুর্বল হয়ে গেছে, একটা দিনে অনেক দুর্বল হয়ে গেছে। ওর শরীরের এনার্জি মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। যতই হোক হাড় ভেঙে গেছে, হাড় ভাঙার একটা এনার্জি মানুষের হলেও তো সে মানুষটা মানে তাকে নিয়ে এতক্ষণ কলকাতা বোম্বাই চলে যাওয়া হয়ে যেত, কিন্তু এখন কিছু করার নেই, একে আমাকেই সুস্থ করতে হবে। এখন দুর্বল হবে, কিছু করার নেই। দুর্বল হলে আবার আমাকে ওকেই সুস্থ করে ভালো করে খাওয়া দাওয়া, ভালো খাবার টাবার দিয়ে ওকে আবার মোটা তাজা করতে হবে, কিন্তু অনেকটা শরীর আবার ড্যামেজ হবে যেহেতু হাড় ভেঙে গেছে। তো আমি এবার ওকে ওষুধটা খাইয়ে দেবো। ওর মুখটাকে করে ওর মুখের ভিতরে সিরিঞ্জটা ভরে আস্তে আস্তে আমি ওকে ওষুধটা খাওয়াবো। এরকমভাবে আপনারা ওষুধ খাওয়াতে পারেন। আর এছাড়াও ওকে আমি আয়ুর্বেদিকও কিছু ওষুধ খাওয়াচ্ছি, তো সেটা নিয়েও আমি ভিডিও করব। আয়ুর্বেদিক ওষুধ কিন্তু খেতে চায় না, যেহেতু অনেকটাই খারাপ খেতে। তো ওকে কীভাবে খাওয়াচ্ছি আমি সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো, এবং ইঞ্জেকশনের ভিডিওগুলো আমি আপলোড করব। তো পার্ট বাই পার্ট আমি ভিডিও আপলোড করব, এবং ছাগলটা কত তাড়াতাড়ি রিকভার হচ্ছে, ওকে কত তাড়াতাড়ি আমি সুস্থ করতে পারছি, ও আবার 4 পায়ে হাঁটা চলা ঠিকভাবে করতে পারছে কি না সেটা নিয়েও আমি সম্পূর্ণ ভিডিও আপলোড করব। আপনারা পার্ট বাই পার্ট ভিডিও দেখতে থাকবেন। তার জন্য আমার এই ছোট্ট চ্যানেল এমআরকে এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
ওষুধটি আমি আস্তে আস্তে খাইয়ে দিই। দেখতে পাচ্ছেন যে যদিও বা ওকে খেতে ভালো লাগছে না, যেহেতু অনেক ওষুধ চলছে, অনেক ওষুধ খাওয়াচ্ছি বন্ধুরা। তো সব ওষুধ নিয়ে আমার ভিডিও করা সম্ভব না, তো পরে আমি পার্ট বাই পার্ট ভিডিও করে নেব। আর এখন আমি ওকে ম্যানোলেক্সটা খাওয়ালাম, তাই একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম ম্যানোলেক্স জেড প্লাসটা। আর এরপরও আমাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হচ্ছে, তারপর অ্যালার্জির জন্য ইঞ্জেকশন দিতে হচ্ছে। তো সেগুলো নিয়েও আমি পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আনবো। এবং ওর যখন আমি প্রথম হাঁটবে তখন আমি ওর প্রথম হাঁটার ভিডিও নিয়ে আনবো। এছাড়া ওকে যে আমি এখন ঝুলিয়ে রেখেছি, ঝুলিয়ে রাখার কারণটা হচ্ছে যাতে ও পাঠা ছাগল তো বিডার, তো অনেকটাই মানে রাগী। তো ওকে যদি এরকমভাবে ঝুলিয়ে না রাখা যায় তাহলে ছটপট করবে, তখন পায়ে আবার চোট পাবে, তখন সমস্যা হবে। পাটা জোড়া লাগতে গিয়েও হয়তো আবার ড্যামেজ খেয়ে যেতে পারে। তার জন্য ওকে ঝুলিয়ে রেখেছি, আজকে একদিন হয়ে গেল। কালকে ওকে আমি নিচে মেঝেতে আবার শার্ট করে শুইয়ে রেখে দেবো। হ্যাঁ, কালকে ওকে আমি খুলবো। আজকে ঝুলানো আছে থাকুক আজকে সারাদিন, এবং কালকে সারাদিন থাকবে। তারপরে ওকে আমি খুলে নিচে শার্ট করে শুয়ে রাখবো। তলে অবশ্যই বস্তা দিয়ে আছে চটের, যাতে ওকে না ব্যথা পায় ওর গায়েটায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।